আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সুই সুতা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন একটা জামার কাটিং দেব। নতুন নয় আসলে, তারপরে এটা এখন মাত্র শুরু হয়েছে। এটাকে কেউ বলে সাইড প্লেটেড কুর্তি কাটিং, কেউ বলে সাইড কুচির জামা কাটিং। আমাদের দেশে কুর্তি না, কুর্তি এটা ভারতের ভাষা, এটা হিন্দি ভাষা। আমাদের দেশে হবে জামা, কামিজ, জামা। তো এই যে সাইড প্লেটেড এই যে এই জায়গায় এখান থেকে এখানে এটা প্লেট হবে, কুচি বা প্লেট যেটাই হয় আর কি। এই যে এখানে কাটা। আমি এটা কাটছি। আমি এটা কাটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি, নাহলে আপনারা বুঝবেন না। এই যে আমি এটা মাপ নিয়ে নিছি, আমি আপনাদেরকে মাপটা বুঝাই দিই আগে। এটা এই জামার লম্বা হলো 46 ইঞ্চি। এই যে 46 ইঞ্চির পরে আমরা আরো 1.5 ইঞ্চি রাখছি। এটা এই নিচে এখানে মোড়ার জন্য। তো ঠিক আছে। এরপরে এই যে এটার শোল্ডার হলো, আপনারা যখন কাটবেন জামাটা এই জিনিসটা খেয়াল করবেন। এই যে এখানে দুটা মার্ক দেখতেছেন, এই যে এতটুকু, এদিকে এতটুকু, এই যে এখানে মাঝখানে এটা কাটিং। তো এই জামার বুকের মাপ হলো 18.5 ইঞ্চি, অর্থাৎ 9.25 ইঞ্চি এটার এই জায়গার মাপটা। তো এখানে আমরা একটা মাপ, এই যে 1.25 ইঞ্চি, এই দুই জায়গাতে যখন সেলাই হবে এখানের জন্য আমরা 1.25 ইঞ্চি কাপড় আলাদা নিছি। তো মাপটা আমরা এখানে দিব, এই যে 9.25, ঠিক আছে। আর এই যে 1.25 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে বাড়তি নিয়ে নিছি প্রত্যেকটা মাপের সাথে। এই যে কোমর, এটা এখান থেকে আমরা 14 ইঞ্চি নিছি। এই যে উপরে সেলাইয়ের কাপড়, এই যে এখানে উপরে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়া এই যে এখানে 14 ইঞ্চি এর মাপ, ঠিক আছে। আর এখানে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে এখানে কাটা আছে অলরেডি, ঠিক আছে। এটা হলো কোমরের মাপটা হলো তার 15.5 ইঞ্চি, এই যে 15.5 ইঞ্চি এখানে। আর এই যে এখানে 1.25 ইঞ্চি, এই যে এই সেলাইয়ের কাপড়টা আমরা এখানে মার্ক করে নিছি শুধু আমাদের এটা কাটার জন্য। আপনারা কি বুঝছেন? এই কাপড়টা আমরা এখানে নিলাম মার্ক দিয়া, যেহেতু এই কাপড়টা এখানে কাটা হয়ে এটা ছোট হয়ে আসবে এখানে। এটা যখন ছোট হয়ে আসবে তখন আপনার মাপটা বরাবর হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটার উপর থেকে এই যে এখানে 6 ইঞ্চি দিছি এটার ইয়ের জন্য, ওই যে মোড়া নামানোর জন্য আমরা এখান থেকে 6 ইঞ্চি দিছি। আপনারা যদি কেউ কারো একটু মোড়া লুজ চায় তাহলে তো 6 বা আপনার 6-এর পরিবর্তে 6.25 দিতে পারেন। অনেকে আছে 6.5 দিয়ে কাটবে, কোনো সমস্যা না এটা। কারো একটু লুজ, কারো একটু টাইট, কেউ একটু ফিটিং গায়ে দেয়, কেউ একটু লুজ গায়ে দেয়, যার যেরকম আর কি। আসলে মূলত এটা আমি কাস্টমারের জন্য কাটতেছি। এই কাস্টমারের মাপ আছে এতটুকু, এখন আমাকে এখানে বাড়তি বা কম করার কোনো দরকার নাই। যদি এখানে অন্য কোনো কাস্টমার হতো আমি কাস্টমারকে দেখতাম যে কাস্টমারের নিয়ম অনুযায়ী, কাস্টমারের মাপ অনুযায়ী আমিও এখানে এই যে এখানে প্রায় 6.25 হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে আসলে এখানে। হ্যাঁ, এখানে 6.25 হয়েছে। এই যে এটা 6.25-এর মাপ এখানে একেবারে এখানে আসছে, এই যে কাটা দেখছেন এই যে এখানে। তো এটা এতটুকু 6.25। আপনারা ভুল করেন না কিন্তু, ভুল করলে এটা জামা নষ্ট হয়ে যাবে। এই যে এখানের যে কাপড়টা এটা এদিকে আপনাকে বাড়তি নিতেই হবে। শুধু আপনি এটা মাপ দিয়ে নেবেন, অন্য কোনো কিছু আপনার এদিক সেদিক করার নাই। যেমন এই যে শোল্ডার হইলো তার 12, ঠিক আছে। এই যে 12 দাগ, এখান থেকে আমরা এই যে 1.25 ইঞ্চি নিছি। এই যে এই কাপড়টা এখান থেকে 1.25 ইঞ্চি নিছি, আর বাকিটা হলো সিলের কাপড়, ঠিক আছে। এই যে বাকিটা সিলের কাপড় এখানে দাগ আছে। আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য দেখাইতেছি। আমি এটা কাটছি, কাটিয়ে রাখছি আগেই আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এটা এখানে উপরে সব কমপ্লিট 15 ইঞ্চি, এটা থাকবে রেডি থাকবে 14 ইঞ্চি। আর এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টাই কুচির কাপড় হবে। এখানে আমরা কুচি দিয়ে এই কাপড়টাকে আমরা এখানে কুচি দিয়ে সেটিং করে নেব। এটা যদি মোটা মানুষ হয় তাহলে এই কাপড় অর্থাৎ এসে মোটা 18, 19, 20 এখানে আসবে তার 18 ইঞ্চি। সিলের জন্য থাকবে 1.25 ইঞ্চি। এরপরে থাকবে তার বাড়তি কাপড়। তো এই কাপড়টা দিয়ে কুচি হবে, কিন্তু এর বেশি মোটা যদি হয় তাহলে 2 হাত ফানার কাপড় দিয়ে হবে না। তখন আপনাদেরকে এখানে 2.5 হাত বহরের কাপড় নিতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। যারা কাটবেন, বানাবেন বা কাস্টমার যারা আছেন, যদি বুকের মাপ এখানে
এই যে 20-21-এর বেশি হয় আর কোমরের মাপ 18-র বেশি হয়, তাহলে আপনার আড়াই হাত পানার কাপড় নেবেন, নাহলে এখানে কুচি হবে না। আর এই সেম মাপের যদি হয় তাহলে মোটামুটি ঠিক আছে, বা এর চেয়ে আরও 1 ইঞ্চি বাড়তি হলেও ঠিক আছে, কুচি হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, এই যে আমরা এখানে দুইটা দাগ দিয়ে নিছি, এই যে একদম কমপ্লিট দুইটা দাগ আছে উপর থেকে নিচ পর্যন্ত। এই যে মাঝখানে কাটা আছে দেখছেন, আগে মাঝখানে দাগটা দিবেন। দাগটা এভাবে দিবেন, এই যে এখানে গলা কতটুকু হবে ওটার উপরে নির্ভর করে। যেমন এটার গলা আছে এতটুকু, ঠিক আছে, এই যে এখানে একটা দাগ দিছি। তো আমরা এখানে কাটবো এই যে এটা, এই যে সিলাই চলে গেলে এই যে এখানে এতটুকু, এখানে গলা হবে, আর সমস্যা হবে না। আপনারা এখানে একটু গলার কাছাকাছি নেবেন না, গলার থেকে অন্তত এই যে 1.25 ইঞ্চি দূরে দিবেন, গলার থেকে 1.25 ইঞ্চি দূরে। বা যাদের আরো, এখানে আমরা নিছি 4.25 ইঞ্চি, এখানে কাপড়টা 4.25 ইঞ্চি নিছি এই মাপের জন্য। যদি আরো বড় মাপের হয়, মোটা মাপের হয়, তাহলে এদিকের মাপটা আর একটু বাড়া দিবেন, আধা ইঞ্চি বাড়া দিবেন, 15 ইঞ্চি বাড়া দিবেন, 1 ইঞ্চি বাড়া দিবেন, এরকম। ঠিক আছে, এই যে আমরা এখন এটা কাটবো, আপনারা দেখবেন এই যে কাটে নিয়েছি আমি অলরেডি। আপনারা প্রথমেই এটা কাটবেন, দাগ দেওয়ার পরে প্রথমে আপনারা এই কাপড়টা কেটে নেবেন, এই কাপড়টা কেটে নেবেন, এই যে এটা, এই যে এটা কাটবেন কাটবেন কাটবেন। এই যে এটা সোজা, একদম সোজা, এটা কোনো দিকে পাকা করবেন না, প্রথমেই এই কাপড়টা কেটে নেবেন। ঠিক আছে, এই যে এই কাপড়টা, এই যে এটা, এই যে কাপড়টা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনারা এখানে কাট দিবেন, এই যে এটা, এই কাপড়টা এখান থেকে সোজা কেটে নেবেন, এই যে এটা। ঠিক আছে, এটা আলাদা হয়ে গেল। এরপরে আপনি এই যে মোড়াটা কাটবেন, এখান থেকে মোড়া কাটছেন, এই যে এটা, এই যে এই টুকরাটা আলাদা হলো, এই টুকরা আলাদা হলো, এই টুকরা আলাদা হলো। এখন এটা হলো 2 হাত কাপড়, এটা কাপড় কিনছে 3 গজ। এখান থেকে আমরা 47-47.5 ইঞ্চি নিয়ে আনিছি, কাপড়ও একটু বাঁকা আছে। তো এখন হাতের জন্য তার কাপড় নাই তেমন একটা, এই যে হাতের কাপড়টা কম, এই যে হাতের জন্য কাপড় আছে এতটুকু। এখন যে যেরকম দেয় আর কি, আমি এখানে একটা, এই যে এখানে 11 ইঞ্চি কাপড় আছে, আমি এখানে এই কাপড়টা দিয়া মুখে একটা কুচি করে একটা মডেল করে দেব। এটা আমার কাস্টমারের সাথে কথা হয়েছে যে এই কাপড়টা হাতের লম্বা হবে না, যদি 3.25 গজ কাপড় কিনে 2 হাত পানার, তাহলে এটা ঠিকমতো হবে। 3.25 গজ কাপড়, খেয়াল রাখবেন, 3 গজ 4 গিরা। এই যে কাপড় 2.5 গজ দিয়ে হবে না, এটা এটা আপনারা খেয়াল রাখবেন, এই কাপড় দিয়ে 2.5 গজে কোনোভাবেই হবে না, এটা বাচ্চার জন্য হবে, এই মাপে হবে না। এই যে এই কাপড়টা দিয়ে আমি, এই কাপড়টা দিয়ে জোড়া দিয়ে এটাকে একটা কুচি সিস্টেম করে কোনো রকমভাবে বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপনারা বুঝে গেছেন এটা কিভাবে কাটতে হবে। যদি আপনারা না বুঝেন, ভিডিওটা বারবার বারবার টেনে দেখবেন, আমি আপনাদেরকে ফাটে ফাটে বুঝিয়ে দিছি। ঠিক আছে, এখানে এটা হাতাটা কাটা দেখালাম না, যেহেতু হাতে এখানে কাপড় কম, আমি যে কোনোভাবে এটাকে ম্যানেজ করে নেব। তবে আপনারা যারা বানাইবেন কমপক্ষে 3.25 গজ কাপড় কিনবেন 2 হাত পানা, এবং এই মাপের জন্য। এসে মোটা হলে 1 ইঞ্চি মোটা হলে ঠিক আছে, এখানে 18 জায়গায় 19, 19.5 বা সর্বোচ্চ 20, আর এখানে যদি 17 হয় তাহলেও কিছু কাপড় থাকবে এখানে কুচির জন্য, কিন্তু এসে মোটা হলে এখানে কুচির কাপড় থাকবে না, কুচি হবে না, সুন্দর হবে না। ঠিক আছে, তাহলে আপনারা এভাবে কাটবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। আপনারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে এ ধরনের আরও অনেক ভিডিও পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।